তোমরা যদি বাড়িতে একদম ঝামেলা ছাড়া চটজলদি আর একদম কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে দারুণ স্বাদের একটা স্যান্ডউইচ বানিয়ে নিতে চাও, তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এগ স্যান্ডউইচের একটা দারুণ রেসিপি। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা, তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে 4খানা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া মুরগির ডিম নিয়ে নিয়েছি। এবার এই 4টে ডিমকে প্রথমে আমাদের ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে নিতে হবে। তোমরা দেখো আমাদের 4খানা ডিমই দুভাগ করে কাটা হয়ে গেছে। এবার এক একটা ভাগ নিয়ে ডিমের কুসুমের অংশটাকে আমাদের আলাদা করে অন্য একটা বাটিতে রেখে দিতে হবে। সমস্ত ডিমের সাদা অংশ আর কুসুমের অংশটা আলাদা করা হয়ে গেলে এবার প্রথমে সাদা অংশটাকে আমি ছুরির সাহায্যে এরকম টুকরো টুকরো করে কেটে নেব। খুব বেশি মিহি করে কুচোবে না, আমি এখানে ঠিক যেরকম ভাবে কুচিয়ে নিচ্ছি সেইভাবেই করতে হবে। আমাদের সমস্ত ডিমের সাদা অংশগুলো ভালো করে কুচোনো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে যে কুসুমটাকে আলাদা করে রেখেছিলাম সেটাকে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নেব। ভালো মতো ম্যাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা, 1/4 চামচ পরিমাণ রসুন বাটা, স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব কুচিয়ে রাখা ডিমের সাদা অংশগুলোকে। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশানোর পর তোমরা দেখো আমাদের একটা মাখো মাখো কনসিস্টেন্সির পুর রেডি হয়ে গেছে। এটাই হলো আমাদের স্যান্ডউইচের পুর। এবার এই পুরটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 2খানা স্লাইস পাউরুটি। এবার আমাদের এই পাউরুটির ধারগুলোকে ছুরির সাহায্যে ভালো মতো কেটে নিতে হবে। পাউরুটিগুলোর চারধার ভালো মতো কাটা হয়ে গেলে এবার এই পাউরুটিগুলোর ভেতরের দিকটাতে আমাদের অল্প অল্প করে বাটার মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের 2খানা পাউরুটির স্লাইসে ভালো মতো বাটার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা পাউরুটির স্লাইসের ওপর বানিয়ে রাখা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পুর দিয়ে দেব। পুরটা দেওয়ার পর আমাদের এটাকে চারধারে ভালো মতো এইভাবে স্প্রেড করে নিতে হবে। ভালো মতো স্প্রেড করা হয়ে গেলে এবার পাশের পাউরুটিটাকে আমি এর উপর চাপিয়ে দেব। ব্যাস, আমাদের স্যান্ডউইচ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার শুধু আমি এটাকে মাঝখান থেকে এইভাবে কেটে দুভাগে ভাগ করে দেব। আমি তোমাদের এখানে যে কোয়ান্টিটিটা দেখিয়েছি সেটা দিয়ে তোমাদের 2 থেকে 3টে স্যান্ডউইচ ভালো মতো হয়ে যাবে। তাহলে এই স্যান্ডউইচের রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।